এ যুবক, তাহলে বলো সমাজের যে মানুষগুলা মুরব্বী যারা তোমার বাবার বয়সে, আল্লাহ রাসূল কি কইছে শুনবা? নবীজি কইছে বাবা কবরে আছে, বাপের কবরও কিছু ফাটাইতে হয়। রাসূল কয় বাবার কবরে কিছু ফাটাইতে হয়। রাসূল কয় ফাটাইবা কেমনে জানো? একটা আমল কই। রাসূল কয় আমল হইল বাপের বন্ধু যারা, বাপের বয়সের মানুষ যারা, তাদেরকে বাপের মতো শ্রদ্ধা কইরো। যখনই বাবার বয়সের মানুষকে তুমি বাবার মতো শ্রদ্ধা করবা, তখনই তোমার খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ জোরে কও। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, নবীজি বলেছেন বাবার বয়স, বাবা দুনিয়াতে নেই, মা দুনিয়াতে নেই, মা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে মার মতো শ্রদ্ধা করবা, বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা করবা। বাবার বয়সের মানুষকে সম্মান করো, ইজ্জত করো, তাহলেই আল্লাহ পাক তোমার বাবার কবরে, আল্লাহ পাক তোমার এই খবরটা, তোমার এই খেদমত আল্লাহ পৌঁছে দিবে। মা দুনিয়াতে নাই, মা যাদের সাথে চলতো, মার বয়সের মহিলা দেখলে মার মতো শ্রদ্ধা কইরো। এক কাপ চা খাওয়াইও, বাড়িতে একটা পান খাওয়াইও। আম্মার সাথে আপনি কত চলছেন গো চাচি, চাচি একটা পান খায় যান। আম্মা আজকে দুনিয়াতে নাই, আম্মা থাকলে তো আমরা বাড়িতে আইতেন, একটা পান খায় যান। রাসূল কয় তুমি তোমার চাচিরে পান খাওয়াইছো না, যেন মার এই কবরে তুমি পান খাওয়াই দিছো। সুবহানাল্লাহ জোরে কইবেন নি? এজন্য রাসূল একদিন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লইয়া খাইতে বসছেন। আল্লাহ রাসূল খাইতে বসছেন, ওই অবস্থায় খানসা ভরা রুটি, নবীজি খাইতে পারেন না, নবীজির চোখ দিয়ে পানি পড়ে। আম্মাদান আয়েশা কোন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? রাসূল কয় আয়েশা কান্দি আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, তোমরা আমার সুখের দিনের বিবি। আমার খাদিজারে আমি কোনোদিন এতগুলা রুটি খাওয়াইতে পারি নাই, অথচ আরবের সবচেয়ে ধনী নারী ছিল, সমস্ত মানুষ তার দান খয়রাতে চলতো। সেই খাদিজা সব সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য দিয়া এতটা অভাবে আমার সাথে কাটাইছে, আমি কোনোদিন তারে এতটা রুটি এমনকি পেট ভরাইয়া খাওয়াইতে পারছি না। এজন্য কেমনে রুটি আমার পেট দিয়া যাইব গো আয়েশা? আজকে আমার সুখের দিন, এতগুলা রুটি আমার সামনে, আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। এ আয়েশা, যাও আমার খাদিজার একটা রুটি খাওয়াইয়াও। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর হলো মক্কায়, জান্নাতুল মুআল্লায়, মদিনায় না, জান্নাতুল বাকিতে না। আম্মাদান খাদিজাতুল কুবরার কবর মক্কায়। যারা মক্কা গেছেন, জান্নাতুল মুআল্লা ওখানে গিয়ে দেখবেন আম্মাদানের কবর সুন্দর করে লেখা আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি গেলাম, সালাম দিলাম, তো আমার বন্ধু আমার পাশে, তো ও আমি দূর থেকে দেখছি আর জানি ওইখানে দোস্তরে নিয়ে যখন আসতেছি, আয়েশা বলে ওই যে এটাই আম্মাদানের কবর, আম্মাদান খাদিজা। যখন আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছি, তখনই আমার পাশে একজন সৌদি পুলিশ, আরো মতো আর কি আলেম, তো আমার বলতেছে হযরত কি বললেন আপনি? আরবিতে বলতেছে, কি বললেন? আমি বললাম আম্মাদান খাদিজা। বলি খাদিজা না, খাদিজা না, শুধু খাদিজা বললে হয় না, যায় না, একরিট মানানসই হয় না, তার শান মতো হয় না। তিনি কে জানেন? তিনি তো সেই নারী যেই নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। তিনি তো সেই নারী যেই নারীর অবদানের কারণে পৃথিবী জুড়ে ইসলাম চমকাইছে। অতএব তার নামটা বলার সময় আম্মাদান খাদিজাতুল কুবরা বলবা। কুবরা মহান, মহিয়সী, বাংলায় যার সমুচিত শব্দ হলো মহিয়সী নারী। আজও আমার এই কথাটা কানে বাজে, সৌদি মতুর কথাটা। মায়ার নবী, দয়ার নবী কইতেছিলেন, যাও আয়েশা একটা রুটি আমার খাদিজারে খাওয়াও। আম্মাদান কয় রাসূলুল্লাহ আপনার খাদিজা তো কবরে, রুটি খাওয়াবো কি করে? রাসূল কয় আমার খাদিজার একজন বান্ধবী এখন দুনিয়া আছে, যার নাম হলো নাফিসা। খাদিজার বান্ধবী নাফিসার একটা রুটি খাওয়াও, তাহলে আমার খাদিজারে রুটি খাওয়ানো হবে। তাহলে এজন্য রাসূল কইছে বাবা নাই, মা নাই, বাবার বয়সের মানুষ দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো, বাবা কবরে থেকে তোমার খেদমত পাইব। মা দুনিয়াতে নাই, মার বয়সের মহিলা দেখলে মার মতো সম্মান কইরো, মার মতো ইজ্জত কইরো। তাহলে মার মতোই ইজ্জত করলে আল্লাহ পাক তোমার মার কবরে তোমার এই খেদমত পৌঁছে দিবে। ভাইরা আমার, কারা কারা রাজি আছে একটু হাতে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।